শুক্রবারই দিন বা রাত যদি কোনো মুসলমানের মৌত হয় তে এন খবর সোয়াল হইতো নাই, এন খবর নেকির মনকির ফিরিস্তা আইতা নাই, এটা আল্লাহ আইন ফাঁস করি রাখিচ্ছেন। হুকা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে শুক্রবারই মৌত দিন বা রাত যে মারা যাইবা মুসলমান, এন খবর এই এত ফেসিলিটি পাইলা খেনে, তার কারণ অনেক। আমি সব গুণি খোয়াত যাইয়ার না, সংক্ষেপে কইতাম তোলা যাইয়ার, শুনলে হলোর মন খুশি হইব আর মন আকাঙ্ক্ষা জাগবো যে আল্লাহ আমার শুক্রবারই দিন বা রাইত আমার মৌতখান নসিব হরুকা। আমরা নবিয়ে সাহাবায়ে কেরামরে শিখাইছেন যে আমার সাহাবি হল তুমি তাই শুক্রবারই দিন বা রাইত রমজান শরীফের শুক্রবারই দিন বা রাইত আল্লাহর কাছে মৃত্যু দেওয়ার লাগিয়া আল্লাহর কাছে বেশ করি দোয়া করিও। হুকা সুবহানাল্লাহ। রমজান শরীফের শুক্রবারই দিন। আচ্ছা, তো এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাইত কোনো মুসলমান মারা গেলে এন খবর সোয়াল হইতো নাই নেকির মনকির ফিরিস্তা আইতা নাই। কারণ তার কারণ লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা যে মুসা, তোমার উম্মতরে আমি সাপ্তাহিক ঈদর দিন হিসাবে শুক্রবারই দিন দান করলাম। মুসা আলাইহিস সালামে গিয়া তান উম্মত ইহুদি হলরে কইলা যে আল্লাহর তরফ থেকে আমরারে বড় একটা নিয়ামত দিছেন শুক্রবার। তারা মানল নাই কেন? ইহুদি হলে মানল না, না মানিয়া তারা আপত্তি করল যে আমরা শুক্রবারে হইতো নাই, আমরার লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক ঈদের দিন করা হয় আল্লাহ মঞ্জুর করইনতে, ওটা আমরার লাগি সুবিধা, আপনি ওখান খুকা। মুসা আলাইহিস সালামে আল্লাহরে জানাইলা যে আমার উম্মতে শুক্রবার মানছে না, শনিবার চাইছে। আল্লাহ হইলা যাও, আমি শনিবার কবুল করলাম। প্রশ্ন হইল শুক্রবারই দিন পয়লা দেওয়া হইল দিলা আল্লাহ মুসা আলাইহিস সালাম রে, কিন্তু তার উম্মতে গছিছে নি? মাথন যা নুয়া হইলে বুঝমু, বুঝা যার হরে গচ্ছে নি, না গছিয়া কিবার চাইছে? আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে দিলা যে তোমার উম্মতরে শুক্রবার দিলাম। তাই তান উম্মতরে জানাইলা, খ্রিস্টান হলে তারা উত্তর হইল না, আমরা শুক্রবারে সুবিধা নাই, আমরা লাগিয়া রবিবার হইলে সুবিধা হইল। আল্লাহ হইলা ঠিক আছে যাও, রবিবার মানলাম গেল। আমরা নবীর সময় আল্লাহ দিন দাহ্য না করিয়া হইলেও আমার হবিব আপনার উম্মতর লগে বুঝা ফোড়া করিয়া হৌকা সপ্তাহ দিন 7 দিন নাইনি, কোন দিন তারার লাগিয়া সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারার পছন্দ করেন এবং তারার লাগি সুবিধা, ও দিনটা তারা দাহ্য করিয়া আপনার গেছে হোক আমারে জানাউকা আপনি। আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উম্মতর লগে বুঝা পড়া করা লাগতো নাই, আল্লাহ তোমার পক্ষ থাকি যে দিন দিবাই ও দিনটাও আমার উম্মতে সাদরে গ্রহণ করব। দেখছেন আমরা নবীর ব্যবহার। হ্যাঁ, আল্লাহ কইলা যে আমার হবিব আমি মুসা আলাইহিস সালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতে মাতুকা গছিছে না। আমি ঈসা আলাইহিস সালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতেও গছিছে না। আর আপনারে কইছিলাম যে আপনি বুঝিয়ে আপনার উম্মতর লগে আমারে দিন জানাউকা, কিন্তু আপনি এইখান না করিয়া চাইছেন আমি দিতাম, তে আমিও শুক্রবার দিলাম আপনার উম্মতরে। হোক সুবহানাল্লাহ। কিবার আপনার উম্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়া দিনটা তারা যখন বসছেন, তে এই হিসাবে তারারে আমি কিছু ফেসিলিটি দান করলাম। কিতা ফেসিলিটি বলে সুযোগ সুবিধা দিলাম, এই শুক্রবার তারা আমার দেওয়া দিনটা তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাত যদি তারা কেউ মারা যায়, ও যত বড় গুনাহগার ইমান যদি থাকিয়া থাকে, তে আপনার চুক্তি করলাম, ওয়াদা করলাম আপনার যে আপনার ই উম্মতর কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সোয়াল করা দিইতা না। তে আমি আর বেশি হওয়ার যাইয়ান না, একটা কারণ হইল তো যথেষ্ট নেই যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ওইটারে মূল্যায়ন করতে গিয়া আমরা দেখো কত বড় সুযোগ সুবিধা দিছেন। এমন কোনো মানুষ নাই যার কবর সোয়াল হইতো নাই, এমন কোনো মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই, কিন্তু শুক্রবার দিন দিয়ে আমরা গ্রহণ করার কারণে আমরা রে আল্লাহ এই ফেসিলিটি দিলা।
আমরা শুক্রবারই দিন মারা গেলে বা রাইত মারা গেলে আমরা কবর আজাব হইতো নাই, 2 নম্বর নেকির মনকির ফিরিস্তা সওয়াল করার আইতা নাই। আমার অন্য তুলা কথা আছে যেগুলা বর্তমান সমাজও দেখি আর নিজেও আপনারাও দেখরা। শুক্রবারই দিনটা আসলে বড় মূল্যবান দিন। শুক্রবারই দিন আচ্ছা আপনারা বাদেশ্বর এলাকাত শুক্রবারে জুয়রের নমাজ পড়েননি বেটাইনতে? যারা মাত্রা না তারা পড়েন চুম্পবের লাগে জি নাই। তে শুক্রবারে জুয়রের নমাজ না পড়িয়া ই জায়গাত জুম্মার নমাজ নাইনি। প্রশ্ন হইল জুয়রের ফরজ ও মাত্র আমরা পড়ছি, কয় রাখাত পড়লাম? 4 রাখাত। কিন্তু জুম্মা যখন জুয়রের স্থলাভিষিক্ত হইছে তখন জুম্মার ফরজ হইতো 4 রাখাত, না হইয়া জুম্মার ফরজ কয় রাখাত? 2 রাখাত। ইনই এক বেড়া লাগি গেছে। তো বেড়াটা কিতাবও আছে, আপনারারও জানা আছে, আমি মনে করাই যেতাম ইয়ার যে শুক্রবারই দিন জুয়রের স্থলাভিষিক্ত হয়েছে জুম্মা, আর জুয়রের ফরজ আছিল 4 রাখাত, জুম্মারও ফরজ নমাজ হইল 4 রাখাত। ই 4 রাখাতরে এখতিয়ার দিছেন আল্লাহ নবীরে, আর নবীয়ে তান এখতিয়ারে আমরার সুবিধার্থে করছেন গীতা 2 রাখাত রাখছেন নমাজের মাঝে, আর 2 রাখাত নিছেন কি খুতবার মাঝে। শুক্রবারে খুতবা হয়নি, খুতবা না ওয়াজিব, খুতবা না 2 রাখাত তো আমরা নমাজ পড়লাম, আর 2 রাখাত খুতবা শুনলাম। খুতবা না হোকা হলে ওয়াজিব। কিতাব লেখছেন খুতবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনি শুনিয়া তান দেখেন তুমি মাতিও না, তে তো আপনি মাতি দিলা, মাতছেন না। তে মতো অবস্থায় কিতা করতা? ইসলামী আইনশাস্ত্র ফেকার কিতাব লেখা আছে জুম্মার খুতবার যদি কেউ মাথে তে আপনি ইশারা দিয়া তান দেওয়াল্লা দেখাইতা, বুঝলানি? আঙ্গুল মুখো রাখলে এন বুঝবা দেন, এন কিতা করতা না, মারতা না। কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হয়েছে, দেখো কা শুক্রবারই দিন জুম্মা তাইন, এখন তো শীতর দিন, বেশিরভাগ মানুষ রৈত্যা বানিত্যা কইন মসজিদের উঠানো, ঠিক নি? যে সময় মিয়া সাহেব আল্লাহু আকবার কইবা দৌড় তুলি গিয়া সরি গইলা। আচ্ছা কৌকা চাই তান খরা খাত হইছে হকলে মাতুকা আর ই ফতোয়ারা আপনারাও দেন যান, এখন মিয়া সাহেবে দেওয়া লাগতো না। ইতে ই মুসলা খালি মিয়া সাহেবে জানলে হইতো না, মুসলমানে জানতে হইব। আমরা মুসলমান নাই নি সব। তে এখন যদি 2 রাখাত একজনে পড়লো আর 2 রাখাত খুতবাত শুনলো না, উবাইয়া গফ করলো, রইত্যা পাইল, হি 2 রাখাত তার হইছে নি? হইছে না। সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তান্ডে জবাব দিইতা করা লাগবো যে তুমি 2 রাখাত পড়লাই আর 2 রাখাত খেনে পড়লাই না। আল্লাহ আমরা তৌফিক দেউকা, এখন তাকি আমরা খুতবা শুনমু, খুতবার সময় মারতাম না, তসবিহ তালিল জিকির আজকার নমাজ সবটা বন্ধ এটাই মেয়ে। কারণ ওটা তো নমাজ নাই নি, সুরত নমাজর নাই, খুতবার সুরত, কিন্তু এটা নমাজর লাখানি করে পালন করা লাগবে। আপনি তসবিহ তালিল পড়তে পারতা নাই, হ্যাঁ, নমাজ পড়তে পারতা নাই, তিলাওয়াত করতে পারতা নাই, জিকির আজকার করতে পারতা নাই, সব তা নিষিদ্ধ। তো এটা বোঝা গেল কিটা খুতবা এটা ওয়াজিব। আল্লাহ আমরা তৌফিক দান করুকা। গেল এক কথা। 2 নম্বর আর একটা, এটা আমরা মন গড়া শরীয়তে যেখান হইছে ইখান তৈয়া, আর আমরার মনে যেখান হইছে ওখান দিয়ে আমরা লাগাই দিছি, ই লাগানিটা ঠিক হইছে না। শরীয়ত মোতাবিক যদি আপনি এক হৈরর বেশি পরিমাণ আমল করেন আর নিজর মন গড়া নিজর মতে মতে যদি আপনি উহুদ ফাড় পরিমাণ নেকি করিলেন, তে হৈরর বেশিও গুড় দাম হইব বেশি, ওজন হইব বেশি, আপনার মন গড়া এগুলোর কোনো দাম থাকতো না। আমরা কোনহান মানতাম? শরীয়ত। হোকা কোনহান মানতাম? আমি অন্য শরীয়তের একটা কথা তুলে আপনারে মনে করাই যাইতাম সাইয়ার, আমি নয়া কোনো কথা উতা হইতে পারতাম না, ইলিম কালাম আমার নাই, আপনার আর জানা আছে, ওখানে মনে করাই যাইতাম সাইয়ার। আল্লাহর রসুলে ফরমাইছেন যে জুম্মার নমাজ ফরজর সালাম ফিরানির বাদে 3টা রেওয়ায়ত আইছে, হাদিস শরীফ উলামায়ে কেরামে বার করলে পাইবা। 3 রেওয়ায়ত
জুম্মার নমাজর সালাম ফিরানির বাদে রসুল্লাহ ফরমাইছেন যে আরও 4 রাকাত নমাজ পড়িও, আরও রেওয়ায়ত কইছেন 2 রাকাত নমাজ পড়িও, আরও রেওয়ায়ত কইছেন 6 রাকাত নমাজ পড়িও। কথা হয়তো হইল 3 কথা নাই, 4 রাকাত 2 রাকাত বাদে 6 রাকাত। এই 3 কথারে আমরার মজবর ইমাম সাহেব হলে মুস্তাহিদ ইমাম হলে এই 3 কথাত আমল হই জিত ওলা ব্যবস্থা করিয়া আমরার লাগি সেভ করিয়া দিলেইছেন। হাদিস এবং কুরআনের লগে মিল হয়ে গেছে। মজব মানে না যে ইসলামর বাড়া গেছে কি, যে মজব মানে না ইগু ইসলামর বাড়া। কারণ কুরআন শরীফ আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দিয়া মজব। কুরআন শরীফের একটা শব্দ যদি এজনে মানে না মুসলমান নেই, মাতুকা মুসলমান নাই। আর আমি ফাঁকে দিয়ে আরেক কথা কইলি আর অনধিকার চর্চা হওয়ার কিনা যদি ভুল ভ্রান্তি হয়েতে পরবর্তী উলামায়ে কেরাম আছেন শুধরাইয়া দিবানে। ইসলামী শিক্ষা 3টা বিষয়ের মাঝে সীমাবদ্ধ, এর বারা আর কোনো ইসলামী শিক্ষা নাই। আমার কথা বুঝতে অসুবিধা নেই। 3টা বিষয়। একটা বিষয়ের নাম হইল ইমান, যেটারে কিতাবর ভাষায় হয়েছে আকাইদ, ইলমে আকাইদ। ও আকাইদ সংক্রান্ত যা আছে শাখা প্রশাখা সব তাহারাই দিছেন। ইমান সংক্রান্ত যা আছে ও ইলমে আকাইদের ভিতরে। তো 1 নম্বর ইলম হইল ইলমে আকাইদ। হোক আছে 1 নম্বর ইলমে আকাইদ। এখন ইলমে আকাইদ যেটা এটারে অপর ভাষায় আমরা ইমান কইতাম পারি, কিন্তু কুরআন শরীফর এবং হাদিস শরীফর বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ছড়াইয়া ছিটাইয়া কুরআন হাদিসের মাঝে আছে। এখন যারা মাদ্রাসাত ফড়িয়া আলিম হয়ে গেছেন তারা ইটা সারা দোল্লা করিয়া তারা ইমান আনতে পারবা। ছাত্র যারা তারা লানিতেছেন তারা সারা ইমান দোল্লা করিয়া ইমান আনতে পারবা। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা তো সারা বুখারী শরীফ সিত্তার কিতাব 12 কিতাব আইন আছে, কুরআন শরীফের 30 পারার মাঝে বিভিন্ন জায়গাত দিন সম্পর্কে কোয়া হইছে। নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম লা ইকরাহা ফিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন, দিন জায়গায় জায়গায় কোয়া হইছে। এটা সারা জমাইয়া আমরা ইমান আনা হলো লাগি তো সম্ভব নেই, সম্ভব নাই। এর লাগি মুস্তাহিদ ইমাম মজবর ইমাম সাহেব হলে কিতা করছেন যে সাধারণ মানুষটা কি আরম্ভ করিয়া শীর্ষস্থানীয় মানুষ পর্যন্ত সবল লাগিয়া যাতে ইমান ওই যায় এক জায়গাত আমরা সবে ভাইলাই। এর লাগি একটা কলিমা নাম দিয়া দিছেন যেটার নাম হইল ইমানে মুফাসসল। ওকে এইটার নাম ইমানে মুফাসসল। আমরা সবে ভাইমু যে মাদ্রাসার দাঁড়িয়ে গেছেন না তাইনো পাইবা, আর যে টাইটেল পাস করছেন তা নয় ইমানে মুফাসসল পড়া লাগবো, মানা লাগবো। কথাটা বুঝাইতে পারছি না। ইমানে মুফাসসল কোনটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 7টা জিনিস নাইনি, 7টা। এই 7টা জিনিসের উপরে আপনার আমার ইমান যদি হয় না, একটা যদি কমি যায় কি তে আর আপনি আমি ইমানদার থাকতাম না। তে আমরা কিতা পাইলাম? 1 নম্বর ইলিম হইল ইলমে আকাইদ। 1 নম্বর ইলিম ইলমে আকাইদ বলতে ইমান সংক্রান্ত যা আছে ইলমে আকাইদের ভিতরে সারা ঢুকাইয়া দেওয়া হয়ে গেছে।